ওয়েদার যেমনই থাকুক, মন যখন একবার চেয়েছে কোথাও যাব, সে তখন অবশ্যই যাব। যেই না বাড়ি থেকে বেরিয়েছি, মেঘ কালো করে এসেছে। ও মা, রাস্তায় একটু যেতে না যেতেই এই যে আমার পুচকি আমার কোলে গেছে ঘুমিয়ে। সকাল থেকে ওয়েদারটা বেশ মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু যখন বাড়ি থেকে বেরোলাম আসলো কোথা থেকে ঝমঝমিয়ে বৃষ্টি। সে যাই হোক, মন্দির যাব বলে কথা, ঝড় জল বৃষ্টি যাই হোক, মন্দির যেতেই হবে। মন্দিরে পৌঁছেই পুজোর কাজগুলো হাতে হাতে গুছিয়ে নিচ্ছিলাম। আমার কাছে মন্দির হলো মন ভালো করার জায়গা, আমার শান্তির জায়গা। জানি না কেন মন্দিরে গেলে আমার মন থেকে যে তৃপ্তি শান্তিটা আসে, সেটা অন্য কোথাও গেলে আসে না। আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, 5-6 কিলোমিটারের মধ্যেই এই মন্দির। আর মাঝে মাঝেই এখানে যাই পুজো দিতে। আজকেও ওখানেই গেছিলাম পুজো দেওয়ার জন্য। এটা মূলত একটা মনসা মায়ের মন্দির, কিন্তু এখানে মা মনসার সাথে আরও নানান দেবদেবী রয়েছেন। মা শীতলা, মা মনসা, সাথে বাবা ভোলেনাথ, মাতা পার্বতী, আর তার সাথে মা কালীও কিন্তু এখানে বিরাজমান। প্রায় 4 মাস আগে এই মন্দিরে গেছিলাম পুজো দিতে, তখন গিয়ে পুজো দিয়ে এসেছিলাম। আর আজ আবার গেলাম মায়ের কাছে, ভক্তি ভরে ভালো করে পুজো দিয়ে আসলাম। আমি মনে করি কোনো মানুষকে বিশ্বাস করার থেকে ঈশ্বরকে বিশ্বাস করাটা অনেক ভালো। অন্তত দিন শেষে ঠকে যাওয়ার কোনো ব্যাপার থাকবে না। আমার মনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, খারাপ ভালো যেই ঘটনাই হোক না কেন, সেটা যদি আমি কোনো মানুষের সাথে শেয়ার করি, সেই কিন্তু পরক্ষণে গিয়ে 5 জনের কাছে বলবে এবং আমাকে নিয়ে মজা ওড়াবে। কিন্তু আমার ঈশ্বর কাউকে বলবেন না। তিনি দিন শেষে আমাকে গিয়ে ঠকাবেন না। আমার খারাপ সময়, আমার ভালো সময়, তিনিই একমাত্র ভরসা আমার জীবনে। আমি ঈশ্বরে বিশ্বাসী, মানুষে নয়। আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছে, খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি, খুব সুন্দর